إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله وسلم تسليما كثيرا كثيرا أما بعد وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال تعالى ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر وقال النبي صلى الله عليه وسلم من قرأ حرفا فله 10 حسنة إلى آخر الحديث وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সম্মানিত এই দিনী মজলিসর সভাপতি সাহেব, উলামা হজরাত, আইম্মায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, যুবক ভাই বন্ধু হল, প্রধানশী মা বইন হল, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক পরবর্তীকারে আলমর এমনে তো অগণিত নিয়ামত আমরার উপরে সব সময় আসে। আমরা এটার শুকরিয়া আদায় করা দরকার। আল্লাহ পাকে কোরআন শরীফও কইছেন শুকরিয়া আদায় করলে নিয়ামত আল্লাহ আরো বাড়াইয়া দেয়। আর যদি না শুকরি করি গাফিল রই আল্লাহর নিয়ামতর না শুকরি হয়ে যায়। ইয়াদও করি না বড় বড় নিয়ামত পাইছি, চোখ, খা, নাত, নাক, ইমান, সৈয়দুল আম্বিয়ার উম্মত হওয়া, আল্লাহর কালাম কোরআন শরীফ আমরার মহল্লায় মহল্লায় পড়ার যে সুযোগ আল্লাহ আমরা দিছেন। এরপরে আল্লাহর কালামর হাফিজ বনার আল্লাহ আমরা সুযোগ দিছেন। কত বড় সৌভাগ্য আমরা। এর লাগে আমরা একবার শুক্রিয়া আদায় হরকা দিল থেকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে কালামুল্লাহ শরীফ, কোরআন শরীফ আমরা যেখান পড়িয়ার স্বয়ং আল্লাহ পাক পরবর্তীকারে আলমর খতায় খায়রুল কালামে কালামুল্লাহ। দুনিয়ার মধ্যে যত খতা কালাম আছে সব থেকে বালা কালাম হইল আল্লাহর কালাম, সব থেকে দামি কালাম হলো আল্লাহর কালাম, নুরানি কালাম হইল আল্লাহর কালাম। এই আল্লাহর কালামই কান আমরা সব মুসলমান বেটাইন বেটিন সবে আমরা পড়তাম, ফার্সি পড়তাম, ফারিদ অনেক সব আমরা আংশিকভাবে হাফিজ আছি। কিছু মানুষ তো আমরা মাঝে আলহামদুলিল্লাহ পুরা কোরআনে হাফিজ। আর আজ থেকে না জানাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানাত থেকে হাফিজ। এর কারণ হইল শত শত হাফিজ হল। জানাব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানাত এক ঘটনা আছে যে কিছু মানুষে মিথ্যা ইয়া দুকাবাজি করিয়া নবীদিরে কইছেন আমরা নয়া মুসলমান হইছি, আমরা রে শিক্ষা দিবার লাগে ইসলাম আর কোরআন শিক্ষা দিবার লাগে কয়েকজন মানুষ দুকা নবী দিয়ে 70 জন সাহাবায়ে কেরাম রে ফাটাইছেন যারা সবকে সব হাফিজ আছে। সুবহানাল্লাহ। দেখো নবীদের মজলিস, নবীদের মাদ্রাসা যেখান নবীজি নিজে শিক্ষা দিতা, আসহাবে সুফা মসজিদের মাঝে আসো। এই আসহাবে সুফাত থাকি 70 জন সাহাবায়ে কেরাম ফাটাইছেন নবী দিয়ে দিনের শিক্ষার লাগি। 70 জনের 70 জন হাফিজ হল আসো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হাফিজানা মাদ্রাসা পড়াইছেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লোকে আলিমানা মাদ্রাসা পড়াইছে। তারা খালি হাফিজ বানাইয়া না, লোকে কোরআন শরীফের অর্থ ইটার উপরে আমলি ট্রেনিং দটার উপরে দিছে। কারণ এটা নবীদের জিম্মা আসলো, তখন আলোগালোগার সিস্টেম আসলো না। তো যাই হোক, ও 70 জন সাহাবায়ে কেরাম রে এরা নিয়া এক কোমর মানুষে নিয়া এরা আল জাকওয়ান ও তা কবিলার মানুষে নিয়া তারার হিনো নেওয়ার পরে এরারে মারি লইছে হিংসা করিয়া। আসলে তারা
মুসলমান আসলাও না দুকাবাদী হিসাবে নিজরে মুসলমান দেখাইয়া নিয়ার এই সমস্ত মুসলমান তারা কাতল করেছে। জানাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ পাকে লগে লগে খবর জানাই দিতেছে। আল্লাহ তো আগেও জানায়, কিন্তু আল্লাহর মনসা দিনর লাগি বারুইয়া খেয়ে কোন জায়গা শহীদি দরজা পাইতো খারারে আল্লাহ কোন হালত মৌত দিতা যার জ্বালা লেখা আছে আল্লাহ হইতো। তখন জানাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাকে আমরা জানাইছে আমার এই যে 70 জন সাহাবি এরা দুকা দিনিয়া মারি লিছে, কাতল করে লিছে, সারারে শহীদ করে লিছে। তো ভাই হল বুজুর্গ হল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সবথেকে তান জীবনের মধ্যে সবথেকে বেশি নারাজ, সবথেকে বেশি দুঃখী বা কোনো দুশ্মনের লগে ইলা খোলা বদুয়া কম করছেন বিশেষ বিশেষ দুই এক জায়গা। আর ও জায়গার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে 1 মাস দোয়া কুনুত ফজরের নামাজের পরে দোয়া কুনুত পড়িছেন। 1 মাস যে দোয়া কুনুতের মধ্যে দোয়া করা হয়েছে যে আল্লাহ এই যারা ইউকাযযিবুনা রুসুলাক আল্লাহুম্মা কাতিলিল কাফারাতাল্লাযীনা ইউকাযযিবুনা রুসুলাক, আল্লাহ যারা নাফরমান যারা বেঈমান হলে আপনার রসুল হলরে কাতল করেন। হ্যাঁ, ইউকাতিলুনা আউলিয়াক, আপনার রসুল হলরে জুট লাইন সত্য মানই না, নবী আল্লাহ রসুল আল্লাহ সাইয়্যিদুল আম্বিয়া তানে মানছেন না। ওয়া ইউকাতিলুনা আউলিয়াক, আর আপনার মায়ার বান্দা আপনার দুস্ত আপনার ওলি আল্লাহ আপনারে কাতল হল। 70 জন আমার সাহাবী কাতল হল। ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলি, আর যারা আল্লাহর রাস্তা ইমান আনতে সময় আল্লাহর উপরে বিশ্বাস করতে সময় দ্বীন ইসলাম কবুল করতে সময় বাধা সৃষ্টি করে মানুষের বুঝাইয়া আটকায়, এই ধরনের মানুষ সকলের উপরে আল্লাহ আপনি আপনি ধ্বংস আর হালাকতি দেব, এনারে আপনি ধ্বংস করো নবী দিয়ে বদুয়া দিছিল। এনার উপরে বড় মুসিবত আইছে। তো যাই হোক, আমার হওয়ার উদ্দেশ্য হইল জানাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেও কোরআন শরীফর জাহিরি রিডিং পড়াইছেন, হাফিজকল বানাইছেন। কোরআন শরীফের বাতিনি ইলিম অর্থাৎ তফসির ব্যাখ্যা, কোরআন শরীফের অর্থ, কোরআন শরীফের মাসলা, এটাও নবী দিয়ে শিক্ষা দিয়েছেন। এই দশটা দায়িত্ব, বরং আরব দায়িত্ব ওয়ায়ুযাক্কিহিম, তাজকিয়া নফসের দায়িত্ব আসলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানুষের অন্তর পাক পবিত্র করার চেষ্টা বা তালিম দিছে, যেটারে আমরা ইলমে তাসাউফ বা ইলমে তাজকিয়া নফস বা ইলমে বাতিন বা ফিরফিরাকির তরিকা হয়, তরিকত হয়, যেটা সাইর তরিকা আছে, সাইরও তরিকার ওলি আল্লাহ হল সত্য, যারা সাইরও মজহবর ওলি আল্লাহ হল সত্য, সাইরও মজহবর ইমাম হল যারা সত্য ওলা সাইরও তরিকার ওলি আল্লাহ হল সত্য। সাইরও তরিকার যে জিকির আজকার করা হয়, এটার আসল উদ্দেশ্য হইল মানুষের মধ্যে আসল মানুষ হইল মানুষের দিল, এই দিল করে পাক আর পবিত্র করবার লাগিয়া এই দায়িত্ব আল্লাহ পাকে নবীজিরে দিছিলা যে ও এত নবীযাক্কিহিম, এরার রে পাক ও পবিত্র করা হইত। অর্থাৎ তার অন্তর ডে পাক ও পবিত্র, অন্তর পাক, অন্তর না পাক হয়, অন্তর না পাক হয় গুনার কারণে, বাতিনি গুনার কারণে। বাতিনি গুনাহ হয় এক ধরনের, সবচেয়ে বড় বাতিনি গুনাহ হইল আল্লাহ পাক পরবর্তীকারে আলমের খালিক মালিক না মানা। আল্লাহ আমরা বানাইছেন, আমরা আল্লাহ তৈয়া অন্য ঘরের ইবাদত করা বা অন্য ঘরের আল্লাহ পাক পরবর্তীকারে আলমর যে তার সিফাত আর গুণকল আছে অর্থাৎ গুণাবলীর মধ্যে সমান করার দেওয়া, এই ধরনের জিনিস হইল শিরিকি। ইতাত আল্লাহ পাকে জানাইছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরুয যুনুবা জামিআ, একমাত্র শিরিক ব্যতীত অন্য এত কিছু আল্লাহ, শিরিক ব্যতীত সমস্ত গুনারে আল্লাহ মাফ করে দেন, কিন্তু শিরিকি গুনারে আল্লাহ মাফ করে দেন। এর লাগি ভাই হল বুজুর্গ হল আমরা শিরিকি গুনার থেকে বাঁচিতাম, আল্লাহর সাথে শরীক করতাম না। আল্লাহ পাকে আমরা জন্মগত মুসলমান বানাইছেন, আলহামদুলিল্লাহ, এটাও আমরা এক বড় নিয়ামত। আজকে আমরা যদি মুসলমান মা বছর করে জন্ম হইতাম না, এই নিয়ামতটা পাইতাম না, তালাশ করিয়া আকল দিয়া জেহাদ করিয়া, হ্যাঁ আকল কাটাইয়া চিন্তা করিয়া জ্ঞান হাসিল করিয়া এই জমানার মধ্যে আমরার মতো মানুষ মুসলমান হওয়া মুশকিল হইল। আর ইমান মুসলমান না হইলে তো আমরা দুঃখী বন্যাম হয়, এটা একমাত্র আল্লাহর দয়া। আমরা শাহবাদ মাদ্রাসার এক উস্তাদ মৌলানা মাহমুদ সাহেব দামাত বারকাতুহু গফরুল্লাহ তান্তানো বাজার উজান থেকে
ওটা রিয়াং মানুষ হলাই মুসলমান খুব সুন্দর দেখতে মুসলমান মুখা দেখা যায় শান্ত ভদ্র সুগ্রা এগুলো তাই কইলে আমি একদিন কইলাম ও সুগ্রারে বলে তোমার তো দেখতে খালি আমরা মুসলমান মুসলমান মুখা দেখা যায় তুমি কইলমা হলি মুসলমান হয়ে যাবে তাই মনে করছেন হয়তো মানুষটার দিল ওলা হইতে পারে আর কিবা কইলিম আমি মুসলমান হয়ে দিতে পারে হওয়ার পরে ও কম বেশি সুগ্রায় জবাব কিতা দিছে ওখানে শুনলে আমরা একটা উপদেশ হইব আল্লাহ আমরা এই এহসান করছে দেখো দেখতে শুনতে শুনতে শান্ত শৈব্য অভদ্র মুসলমান মুখা দেখা যায় ও আশায় তাই খুঁজলা তুমি যদি খুলিমা পড়ি মুসলমান হয়ে দিতে তো কত ভালো সুগ্রা কম বয়সী জোয়ান সুগ্রা কইছে আমারে যদি মুসলমান বানানোর ইচ্ছা হইতো উপর আল্লাহ তে তো মুসলমানের গড় জন্ম দিল আমারে রিয়াঙ্গর গড় জন্ম দিছে আমি রিয়াঙ্গু থাকবো দেখছো নি কত বড় একটা আড় তার আকল সমুজ জ্ঞানের মধ্যে ওখানে ফেলাইছে যে আমারে রিয়াং আল্লাহ থাকা পছন্দ করেন এর কারণে মনে হয় আমার রিয়াঙ্গর গড় দিছো তখন হে আর আকল যুক্তি দিয়া যে এক আল্লাহ এনে মালিক খালিক বানা এন এবাদত করাটা দরকার এই পর্যন্ত কোনো জীবনে আর পৌঁছিতে পারবো না পৌঁছে পারতো না তো ওখানটাও মনে করিয়া নিছে যে উপর আল্লাহর চাহিদা কিন্তু আল্লাহ পাক পরবর্তীকারে আলমর তো চাহিদা হইল আল্লাহ তবরক তাআলারে এক মানা হইতো ইন্না শিরকা লা যুলমুন আযীম আল্লাহ ব্যতীত অন্য কারোরে ইবাদত করা ওটা হইল শিরিক হইল সবচেয়ে বড় জুলুম অন্যায় এই গুনারে আল্লাহ মাফ করে দিই বাকি শিরিকি ব্যতীত সমস্ত গুনারে আল্লাহ মাফ করে দিলেই বা কইছেন যদি বন্দা কাটি দিলে সাচ্চা দিলে তওবা করে তো যাই হোক এটা আমরা কত বড় নিয়ামত যে আমরা এই ধরনের কোনো আর সামনা কোনো দেওয়াল কোনো আর নাই আমরা মুসলমানের আওলাদ মুসলমান আমরা তখন কইতে পারি আল্লাহ আমরা কত মায়া করছেন আর এটা আল্লাহ কইছেন যে লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান ও আয়াতের মধ্যে আল্লাহ কইছেন যে তুমি যেন মুসলমান হইছো আর আমি আল্লাহরে মানি লইছো আমার মান্যওয়ালা বঞ্চ এটা বড় আমারে ইহসান করছো মনে করিও না হে ইমানদার হল মনে করো ওখান যে আমি যে তোমার তান্ডে এই যে সঠিক লাই আসল খালিক ও মালিক আল্লাহরে পরিচয় করার আর তান গুলাম তান বন্দেগি তান এবাদত করার লাইনও আবার তৌফিক দিছি এটা আমার একসান শুনলো আনা সত্য কথা আল্লাহ কিছু বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান বলকে আল্লাহর বড় ইহসান হইল তোমার তান উপরে আমরা উপরে যে আল্লাহ আমরা রে হাদাকুম লিল ঈমান ঈমানের হেদায়েত দিয়েছেন দুনিয়া ও আখিরাতর দুনিয়া তো আর আখিরাতর যত নিয়ামত আছে সব নিয়ামত থেকে বড় নিয়ামত হইল আমরা ঈমান আমরা প্রত্যেক মানুষ জনে জনে একা একা হইয়া গিয়া খাইল কবরিস্তান ফুটিমু বেটা মানুষ বেটি মানুষ সব কোনো আত্মীয় স্বজন দেখতাও না সাহায্য করতে পারতাম না হ্যাঁ কোনো জিনিস আমরা ফায়দা দিত না একমাত্র আমরা ঈমান আর ঈমানের ভিত্তিতে যা কিছু আমল আছে নেক আমল ঈমান আর আমল এই ঈমান আর আমল লইয়া তো খাইলে আমরা কবরিস্তান যাইতাম তো এই ঈমান আর আমল আমরার মূল সম্পদ হইল সবচেয়ে বড় নিয়ামত হইল তো ভাই এখন বুজুর্গ হল এই সমস্ত ঈমান কামিল ঈমানের হালত আমরা রইতে হইলে আর সাহাবাওয়ালা আমল যেটা সাহাবা কেরামরে নবী দিয়ে কোরআন শরীফ শিক্ষা দিয়া হাফিজ বানাইয়া আমলি ট্রেনিং দিয়া আমলালা বানাইলে সাহাবাওয়ালা আমল আমরার মাঝে আমরা সমাজও আমরার বেটাইন বেটিন আমরার হরুতা ফুয়া ফুড়িন সবর মাঝে এই সমস্ত ঈমান আর আমল আল্লাহর পছন্দ পরিপূর্ণ ঈমান আর আমল আইতে হইলে সব থেকে বড় দরকার হইল কি আমরার এই ধর্মীয় এই কৌমি মাদ্রাসাগুলো যদি থাকে যতদিন থাকবো আমরার ঈমান আমরার ইসলাম এটারও জরিয়তে আল্লাহ তাবারক ওয়া তাআলা কায়েম রাখবো দেখো যদি মেডিকেল যদি থাকে না আর ডাক্তার বনা বন্ধ হয়ে যায় গিয়া তাহলে তো বড় বড় হসপিটালের মধ্যে গিয়া বালা বালা ডাক্তার হওয়া যাইব না করছে হওয়া যাইত না ঠিক হলো আমরা মাদারিসগুলা যেখানোর মধ্যে ফড়িয়া কোরআন শরীফের হাফিজ হইতা কোরআন শরীফের অর্থ বুঝনেওয়ালা বিশুদ্ধ জ্ঞানী হক্কানি রব্বানি আলিম অকল বন্ধা এই বনার সেন্টার আর মরকজ হইল আমরা মাদ্রাসা অকল এই সমস্ত মাদ্রাসা অকল যতদিন থাকবো আমরার ঈমান ইসলাম দিন ধর্ম সবটা কোনো মতে খেয়ে ধ্বংস করতে পারতাম না ওটা হইল কি আমরা জীবিত রাখার মেইন লাইন আর যদি আমরা মাদ্রাসা অকল ধ্বংস করিয়া ওই যায় গিয়া তখন আমরা মসজিদ হলো ধ্বংস হয়ে যাবো আপসে ধ্বংস হয়ে যাবো
আর মসজিদের মধ্যে একজন ইমাম তাই তো জান্নেওয়ালা হইতে লাগবো। জান্নেওয়ালা খান থেকে হইতা মাদ্রাসা থড়িয়া হইতা হরুতা ফড়াইতা সারা মহল্লার আমরা ফুয়াইন ফুড়িন তরে উজু থেকে লইয়া নমাজ কায়দা সিফারা আল্লাহর পরিচয় রসুলর পরিচয় ইসলামের বুনিয়াদী শিক্ষা যেটা আমরা মুসলমানসকলের উপরে ফরজ সব বেটিনটোর উপরে ফরজ না শিক্ষা লইলে গুণাগার হইমু আমরা। দুনিয়ার তো অনেক শিক্ষা আছে, এটা শিক্ষা লইলে বালা কথা, ডাক্তার ইঞ্জিনিয়ার যদি একজন বালা কথা, কিন্তু নাও যদি ও একজন তেহে গুণাগার হইতো না। কিন্তু আমরা পূর্বাপুরুষ যারা মারা গেছেন কেউ ডাক্তার না, কেউ কৃষক, কেউ মাস্টার আসলা ইঞ্জিনিয়ার হইতে পারছেন না, হ্যাঁ কেউ দোকানদারি করিয়া মরছেন, মুসলমান রইয়া মরছেন, তাই তো অবাসিয়ার হইতে পারছেন না। আল্লাহ প্রশ্ন করবানি তুমি দোকানদারি করলা এখানে অবাসিয়ার হইছো না সাজালো, তুমি ডাক্তার হইলা না কেনে, তুমি তো ডাক্তার হইতে আছিল, তুমি মাস্টার হইলা এখানে সাজালো। এই ধরনের বড় বড় জ্ঞান হল ডাক্তার হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া, অবাসিয়ার হওয়া বালা কথা। আমরা সমাজের মানুষ ওইটা আমরা ওইটা হই বালা কথা আমরা সমাজের, কারণ আমরা সমাজও তো মানুষ কমি নাই যথেষ্ট। কিন্তু এই আমরা ধর্মীয় জ্ঞান ইলিম যেটা এটা যদি আমরা না হাসিল করি, চাহে অবাসিয়ার হোক ইঞ্জিনিয়ার হোক, আমরা এক মুসলমান, চাহে আম মানুষ হোক, চাহে খেতুয়াল হোক, চাহে দোকানদার হোক, চাহে মাস্টার হোক, তাই যদি নমাজ শুদ্ধ করে ফরবার দুকা সুরা মুখস্থ করেন না, আল্লাহ তারা পর্যন্ত আমরা শিক্ষা দেওয়া এখানে যদি টান থাকে না, তাই খাইল খবর আজাবও শাস্তি লইতে লাগবো। বাকি সারা থাকা সত্ত্বেও শাস্তি লইতে লাগবে। ফার্স্ট ক্লাস ইঞ্জিনিয়ার ইউনিভার্সিটি থাকলেও ইকনিনতে কিন্তু হিকনাইন যদি না থাকে তো শাস্তি লইতে লাগবে। আর ইকনাইন তোর লোকে হিকনিন থাকে দিতে নুরুন আলার নুরু বালা কথা। তো হয়তো কত মানুষের এহসান করছেন, ডাক্তারি করছেন, কত বালা বালা ডাক্তার হলে কোনো বিপদী মানুষের আনা পয়সা চিকিৎসা করেন। এই ধরনের অনেক বিপদের সময় অনেক সাহায্য খেদমতে হল করে নিহতে করলে এই লাইনে কত সওয়াবর কাম হল আছে, একে অন্য সাহায্য করতে পারলা জিনিস। কিন্তু আমরা মেইন লাইন হইল দিনী শিক্ষা, আমরা ইমান, আমরা আল্লাহ চিনতাম, আমরা রসুল চিনতাম, আমরা কবরের আযাব থেকে বাঁচিতাম, আমরা দুজকের আযাব থেকে বাঁচিতাম। আর এটার লাগে আমরা রইল কৌমি মাদারি সকল। কৌমি মাদারি তো সারা মানুষের তো পড়ার দরকার নাই, সারাই আমরা প্রথম ফারতামও নাই, এক অংশে পড়িতাম, কিছু অংশ আল্লাহ কইসন গিয়া হ্যাঁ তাফাক্কাহু ফিদ্দীন, এক জমাত কিছু মানুষে আমরা মাঝ থেকে যদি না পড়ি, হাফিজ না বনি, আলিম না বনি, বিশেষ বিশেষ মাসলা হলর পুরা বিশুদ্ধ জ্ঞানী আমরা সমাজ থেকে কিছু মানুষের বানাইয়া না রাখি, তাহলে আমরা সব গুণাগার হয়েছি, সব গুণাগার হয়েছি। এর কারণে আমরা মাদারি সকলের উপরে যুগে যুগে মুসিবত হলাইছে। মানুষের অন্য যারা হিংসুক মানুষ সকল মানুষের প্রথম নজর থাকে মাদ্রাসা হল, আর আমরা মসজিদ হল, আমরা কোরআন শরীফের উপরে। তো ভাই হল বুজুর্গ হল মাদ্রাসা হলরে ইংরেজ আমলের মধ্যেও গিয়া হাজারো মাদ্রাসা ভাঙ্গা হয়েছে। দিল্লির মধ্যে, দিল্লি শহরের মধ্যেও হাজারো মাদ্রাসা হল ভাঙ্গা হয়েছে। কিতার লাগে ইসলাম রে মিঠাইবার লাগে। আইজ ইসলাম জিন্দা আছে। আল্লাহ পাক পরবর্তীকার আলমে তান রহমত, তান খয়র বরকত, তান রেজামন্দি যদি থাকে, আল্লাহ যদি আমরা রাজিতা হইতে মাদ্রাসা ভাঙ্গিয়া মসজিদ ভাঙ্গিয়া ইসলাম রে মিঠাইতে পারতাম না। হ্যাঁ আমরা ইসলাম রে কয়েক 50-60 বছর 100 বছর লাগিয়ে দুর্বল করিলেন, কমজোর করিলেন। ইলা হলত হইছে। ইংরেজের সময় তো হাজারো হাজার আলিম হলরে ফাঁসি দেওয়া হয়েছে, মাদ্রাসা হল ভাঙ্গা হয়েছে, ইসলামরেও মিঠাইবার লাগে। আইজও আমরা উপরে এই ধরনের বড় বড় মুসিবত হলাইছে। হ্যাঁ মোবাইল টোবাইল নেটও দেখা যায়, কিওর ভিত্তিতে কোনো হক্কানিয়তর কোনো প্রমাণ নাই, শুধু দাবির ভিত্তিতে মসজিদ হলরে ভাঙ্গা হয়ে যায়, মাদ্রাসা হলটাও ভাঙ্গা হয়ে যায়। তা অবৈধ মাদ্রাসা হইয়া আসলে শত শত বছর থেকে চলি আর কোনো অবৈধতার প্রমাণ নাই, এখনো প্রমাণ নাই, দেখাইতে পাত্রা না। কিন্তু এর পরেও গিয়া শুধু জবানি মৌখিক দাবির মাধ্যমে, কথার মাধ্যমে আমরা মাদ্রাসা হলটে ভাঙ্গাওয়ার, মসজিদ হলটে ভাঙ্গাওয়ার। বর্তমানে তো উত্তরাখণ্ডের মধ্যে এই ধরনের জুলুমি হল চলে। আমরা আল্লাহর কাছে দোয়া করতাম, আমরা উত্তেজিত হইতাম না, আমরা আল্লাহর কাছে দোয়া করতাম, আর আমরা আল্লাহর কাছে গুনাহ থেকে আমরা নিজের মাফি মাঙ্গিতাম। আসলে আমরা গুনাহ থেকে আমরা যদি গুনাহগার বনি যাই, আল্লাহর কোরআনের কদর কমাইলি আর দিনের কদর কমাইলি আর নমাজ আমরা ছাড়ি দিই, আর আমরা ফর্দা আমরা ফুলিনতে বাতি ফুদিনতে বাঘ নিনতে আগে তো স্কুল যাইতো পূর্ণ হিজাবর সহিত যেতা এলকু যাইন খল্লা উদলা করিয়া। তো
তো এই মাথা উদলা করা কবিরা গুণা, মাথা গুড়িয়া দেওয়া ফর্জ, এই ফর্দরে শাড়িতরা ওতে ফর্দা করা আমরা হুড়িতে শাড়ি দিতরা, ঠিক হলো আমরা কত ফুয়াইতে নমাজ শাড়ি দিতরা। ফর্জ নমাজ শাড়ি দেওয়াও কবিরা গুণা, ফর্জ নমাজ শাড়ি দেওয়াও কবিরা গুণা, হারাম কবিরা গুণা। এর কারণে আমরা অনেক সময় মনে করি আমি তো কোনো চুরি করিয়ার না, না হোক খাইয়ার না, মিশা মাতিয়ার না, এমনি আমি নমাজ হয়তো পড়তাম পারি আর না। নমাজটা খেনে পড়তাম পারতাম। নমাজ ছাড়া মুসলমানই নাই ভাই, বল বুঝল, নমাজ ছাড়া মুসলমানই নাই। জেলা নবীদের উদাহরণ দিয়া হদিস শরীফের মধ্যে কইছেন যে মানব বডির মাথা ছাড়া বাকি সারা বডি যদি খুব ভালো থাকে তো এই মানুষ জেলা বেকার, কোনো উপকার নাই, মুর্দা। ঠিক ওলা ইসলাম আর ইমানের সম্পর্ক হইল ওলা নমাজের লগে বাকি সমস্ত দিনদারি যদি থাকে কিন্তু নমাজ থাকে না। এক মুসলমান বেটি মানুষের জীবনে যদি নমাজ থাকে না তে এন ওলা যেমন মাথা ছাড়া বাকি বডি আছে বেকার। মাথার মধ্যে তো সবচেয়ে বড় নিয়ামত চোখ, মাথার মধ্যে তো সবচেয়ে বড় নিয়ামত ব্রেন, মাথার মধ্যে তো খান, মাথার অংশ তো মুখ, মাথার অংশের মধ্যে তো নাক, এত বড় বড় নিয়ামত হল সারা মাথাতে রাখছেন। মাথা নাই হয়ে গেলে আসতে মানুষ নেই, বেকার। মাথা না থাকলে এই বডিয়ে কোনটা দেখতো নাই, মাথা না হইলে এই বডিয়ে কোনটা হুনতো নাই, মাথা না হইলে এই বডিয়ে কোনটা বুঝতো নাই। ঠিক ওগুলা কইছেন নবী দিয়ে, যদি নমাজ থাকে না যে মুসলমানের জীবনের মধ্যে তার মুসলমানই ওগুলা নাই, থাকিয়াও নাই, লাশ আছে থাকিয়াও নাই। আনা মাতার লাশ হলে কোনটা করতে পারে না। হ্যাঁ, এক লাশে হজরতে ইসমাইল শহীদ ঘটনা হিসাবে তোমরা মনে পড়ে গেছে। হজরতে ইসমাইল শহীদ রহমতুল্লাহি তাআলা আলাইহি এক বড় ওলি আল্লাহ আসলা, ইংরেজের লগে তারা যুদ্ধ করছে। একবার ইংরেজি ফৌজ হলে চতুর্দিকে টানে অস্ত্র লইয়া, তলোয়ার লইয়া বেরিয়া আর মাঝখানো হারাইয়া। আর ও দেখো মুসলমানরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমরার মহব্বত, আমরা জানতে গিয়ে আরো বেশি মায়ার মহব্বত আর কথা যদিও অতটুকু হয় না, তবে সব মুসলমানের আমরার মহব্বত আছে নবীদের লগে। তাই তো আশিকে রসুল আসলা শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি আনে চতুর্দিকে ফৌজিয়ে বেরিয়া আর কইছেন মুসলমানের ওদের খেত দিতা সে তাইতা। আর চতুর্দিকে তানে বেরিয়া তলোয়ার হাত লইয়া একে নবীদিরে গালি দিছে। নবীজিরে গালি দিত তো তাই রাগ করে উঠেছেন, কইছেন তোরে যত বিলে কাতল করবো না আমি মরবো না। কইতে সময় তো আরোগ্যে তখন তান লগেও তলোয়ার আসতেন, তলোয়ার থেকে বার করে টান দিয়ে এত লই লইছেন। ও সময় আরক সিপাহীয়ে তান গোলাত সেদ মারিয়া খোল্লা একদম উড়াই লইছে। এই জায়গাটা তো নরম থাকে খোল্লা এখানো আর বডি তান ফুরা, তাই তো ফুরা রেইসও উঠি গেছেন গিয়া খোল্লা ফড়ে গেছে। আর ও বডিয়ে আনা মাথা আল্লাহ বডিয়ে খেদা হলাইছে উপর খরইয়া, হিকে আগইয়া দৌড়ার ইংরেজের ফৌজি আগইয়া দৌড়ার। ইসমাইল শহীদ রহমতুল্লাহ আনা মাথা খরইয়া আর তান আতর দে তলোয়ার খোলা তলোয়ার লইয়া খরইয়া যাইতরা। কতক্ষণ যাওয়ার পরে হিকে ওলা ফিরিয়া চাইছে, চাইয়া দেখে মানুষগুর মাথা নাই, আবার অস্ত্র লইয়া আমার খরইয়া আর আখতা হে ডরাইয়া ফড়ি গেছে। আর থাইন গিয়া উরুফরে বুকু তুলা ফার মারি ফড়িয়া, থাইনও শেষ হ্যাঁ শেষ। সুবহানাল্লাহ। এটা আসলে কেরামত হিসাবে যে কোনো বন্দায় যদি কসম খাইলে, আল্লাহ কইছেন আমার কোনো মায়ার বন্দা যদি কসম খাইলা তে আমি এই কসম থেকে ইমান বন্দারে বরি করি। লাউ আকসামা আলাল্লাহি, কইছেন অনেক বন্দা আছেন আমার, লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহু, আল্লাহর উপরে ভরসা করিয়া কোনো খাদিকু খরতাম আমার কি ওই তো এই ধরনের আল্লাহর উপরে বিশ্বাস রাখিয়া কসম খাইলিলে আল্লাহ অসম্ভব হালতর মধ্যে কাজ করাই। শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহির অসম্ভব হালত, গোলা ফোড়ার ফোড়ে তো বডি ফড়িয়া আর লড়িবার কথা নাই, কোনো শেষ হয়ে দিতা। কিন্তু মাথা ছাড়া বডিয়ে অনেক জায়গা খেদাইয়া নিয়া এরপরে হৌ মানুষটার উপরে এবার ফার মারা অবস্থায় ফড়ি গেছে। তাইনো গিয়ে ফোর্সই না, ফার মারা অবস্থায় ফোর্স। আর ফারর লোকে তলোয়ারি কেন অমুড় হুমুড় হিগুর বুকুবাই হয়েছে, ফিটিবাই হয়েছে, শেষ শিখুছে। হতে তাই কসম খাইলাম তোরে না কাতল করা পর্যন্ত আমি মরতাম না। তাই কইছেন আমি আল্লাহর কসম খাইয়া বললাম তোরে না কাতল করা পর্যন্ত আমি মরতাম না। তুমি আমার সামনে নবীদের গেলে গেছে, তোরে না কাতল করা পর্যন্ত আমি মরতাম না। ও কথারে আল্লাহ পূরণ করছে। তারা তো খল্লা পর্যন্ত খাটিয়ে ফেলাই দিছে। ও হালো তো আনা মাথায় গিয়া তারে কাতল করছেন, তাই মারা গেছে। সুবহান। এটা হইলো তার কেরামত ভাই হল বুজুর্গ হল, এলা জিন্দা কেরামত আমরা বুজুর্গ হল। তো যাই হোক, এই যে আমরা ইমান আর আমরা ইসলাম আর আমরা আমলে সাহাবাওয়ালা আমল, নবীওয়ালা আমল আমরার মধ্যে জীবিত থাকতে হইলে এই মাদ্রাসা আমরা লাগে সবচেয়ে বড় জরুরি দরকারি হইল। মাদ্রাসা না থাকলে আমরা মসজিদ আইন তো হরুতা ফড়ানির যে মেয়াসা বকল, সঠিক মেয়াসা বকল পাইতাম না। আমরা আর হজরত পালনপুরি রহমতুল্লাহ আলাইহি কইলা একবার তাই জমাতো গেছিলাম বাংলা বাঙালি অঞ্চল হয়তো পশ্চিমবঙ্গের খানো।
তো তারা ও ধরনের একজন শুধু বাংলা বই পড়িয়া এক মিয়া সাহেব ইমামতি করতে মসজিদ। তো এই সিনোর জায়গার মধ্যে শুদ্ধ আদায় করতে পারেন না, ছো দিয়া কোনো ছো দিয়া ছামি আল্লাহ হলিমান হামিদা সিন আদায় হইল না। ও ধরনের বাদে তাই গিয়াদের সময় অনেক মারাত্মক ভুল, তাই একলাও বেটার লোকে মাত আরম্ভ করলা গৌরব হইয়া। বেটা বলে আমি তো হদিস জানি, আমি তো হদিস পড়েছি বলে খৌ চাই খানো কিতা হদিস বলে হদিস এখন বার বলে কালা কালা রসুল কালা কালা রসুল কইয়া কয় হদিস। কারণ বাংলাতে তো কয়েক হারে কাল এখানে, আর আরবি দিল কাফ আলিফ কলা কলা রসুল দুই বড় কাফ আমরা মশ করিয়া মেয়া সাহেব হলে সবাই মতো হরুতারে ফোড়াই তারা আদায় করে লিখতে পারবেন হুল হুয়াল্লাহ ফোড়াই নেন ও তোলা। কিন্তু হে তো ইলা পড়ছে না, শুধু বাংলার থেকে বাংলা পড়িয়া এটা বড় কাফ রে হরু কাফ হিসাবে পড়িছে কয় কালা কালা রসুল্লাহ চলছে। হুজুরে খুব আসিছে না কইলার বাদ আল্লাহ দেখো বাংলা ভাষা দিয়ে আরবি ভাষা, আরবি ভাষা নবীদের ভাষা, আরবি ভাষারে আমরা মহব্বত করতাম। আহিবুল আরব আলে সালাসিন এখন নবীদের ফরমাইছে তুমি জান তিন কারণে আরবি ভাষারে মায়া করিও। হ্যাঁ, এক নম্বর হইল যে কালামুল্লাহ কি আরবি, আল্লাহর কালাম আরবি। নবীজি কইছেন আমার ভাষা আরবি, জন্নতি হলোর ভাষা আরবি, এই কারণে তুমি তাই আরবি ভাষারে মহব্বত করিও। আর আরবি ভাষারে আর আরবি ভাষার কুরআন রে আল্লাহ আসান করে দিয়েছেন, বলে আসান। আল্লাহ কইছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, যে আমি কুরআন রে আসান করে দিছি, খেয়ে আসো এই যে উপদেশ লইতে। কুরআন রে আসান করার ও প্রমাণ হইল কি দেখো কোনো ধর্মের মধ্যেও আমরা আর কোরআন শরীফের জেলা হাফিজ হল আছেন, কোনো ধর্মের মধ্যে হাফিজ হল নাই, এক দুইজনও হাফিজ নেই। আমরা তো এক জেলার মধ্যে হাজারো হাফিজ হল আলহামদুলিল্লাহ আছে। এটা একমাত্র আল্লাহ আসান করে দেবার কারণে। একেবারে 10-12 বছরের বয়সের হরুতাও হাফিজ আসেন, জোয়ান হাফিজ হল আসেন, বুড়া হাফিজ হল আসেন। আমরা নিজে দেখলাম হজরতে বাসন্তী হুজুর রহমতুল্লাহ আলাইহি তার তো 80-র উপরে বয়স যে সময়, ও হালতের মধ্যেও তাই এত স্পিডে কোরআন শরীফ ডাকি ফড়িয়ে দিতাম। হাফিজ আব্দুল মালিক সাহেব শুনিয়া তো কোনো সময় আরেক আয়াতে দিয়ে গিয়া বহুত জায়গা গেলা, কিন্তু বাদে ঘুরাইলে তাই ওলা স্পিডে পড়তে পারতাম। তো যাই হোক কোরআন শরীফের আল্লাহ আসান করে দিতেছেন। আর এই যে কোরআন শরীফের মাদ্রাসা হল, কোরআনর চাহে রিডিং পড়ার মাদ্রাসা হোক, আর চাহে কোরআনের অর্থ বুঝার মাদ্রাসা হইতা মাদ্রাসা হল হইল আমরা ধর্মীয় সম্পদ, ইটা হইল আমরা ধর্মীয় সম্পদ, ইটার লগে আমরা মায়া মহব্বত রাখতাম। আর মায়া মহব্বতর সবচেয়ে বড় প্রমাণ হইল যে আমরা নিজের আওলাদ হুয়াবাতি হুজা নাতি নশা ও তারেও হাফিজ বানাইতাম, আলিম বানাইতাম, হকানি বড় বড় অলিয়াল্লাহ বানানোর চেষ্টা করতাম। আর আমরা আর এটা সঠিক আমানতদারি হইল আল্লাহর লগর সঠিক মায়া মহব্বতর প্রমাণ হইল আপনার আমার বালা ব্রেইন আল্লাহ হরুতাও কিছু আল্লাহর কোরআন পড়ার দিতাম। হ্যাঁ, কমজোর দুর্বল হলে আমরা দিতাম। বেশিরভাগ আমরা ওখানে করি যে কে আর কোনটা হারেন না, কোনো হারে না, ফেল করিলাই থারেও দিই, লুলা ল্যাংরা খান্না কুকুরা এরারে দিই। কিন্তু এরপরেও তো আল্লাহ দয়া মায়া করিয়া এরারে দিই বহুত কাজ লই। কিন্তু আমরা মাছ থেকে যদি বালা বালা ব্রেইন আল্লাহ হৃষ্টপুষ্ট সুন্দর ফুয়াইন যদি দেই, তো এটা আল্লাহর কাছেও বড় পছন্দ থাকবো। আর হয়তো এরার মাঝে কোনো একজনকে আল্লাহ যদি রাঙ্গাউটি হুজুরের মতো বালা বড় আলিম বানাইলায়, হ্যাঁ, বদরপুরি হুজুরের মতো বানাইলায়, বাসান্তি হুজুরের মতো বানাইলায়, ওলা বড় বড় আলিমহল বানাই লইলে তো এটা আমরা 10 মাস্টার বানাও থেকে আপনার রাস্তা বংশর লাগিয়া বহুত উপকার হইব, দুনিয়াতে হইব আখেরাত হইব। এই কথার দিকে আমরা কিন্তু খেয়াল করি না, এটাও খেয়াল করা দরকার। আলহামদুলিল্লাহ আপনারা এতদিন চলার মানুষ আজকে সারাদিন থেকে এই দিনই মজলিস এই মাদ্রাসার কারণে এইটা দিনই সভা হওয়ার কারণে আপনারা আলিমহলর মুখ দেখিয়া কুরআন হাদিস সারাদিন শুনছেন। আর এখন ইনশাল্লাহ আরও বহুত ফাল্লার মেহমান হলো আইতরা। আর বড় খুশির কথা হইল আমরা এটা খুব খুশির কথা মনে করিয়া নিতাম যে আমরা এই এত অঞ্চলের মধ্যে এই মাদ্রাসা এখন থাকার কারণে রাইতে দিনে এইখানে আল্লাহর কালাম পড়া হইব, কোরআন শরীফ পড়া হইব। রাইতে দিনে যে মাদ্রাসার মধ্যে কোরআন শরীফ পড়া হইব, এর মধ্যে আল্লাহর রহমত না দিল হইব। আর এই অঞ্চলের মধ্যে রহমত না দিল, এই অঞ্চলের মুর্দা গোষ্ঠীও হলে এত থেকে ফায়দা হইবা। অনেক আদাব আল্লাহ ও তিলামতর কারণে হরাইয়া নিবা গিয়া। এটা বড় সাংঘাতিক জিনিস আল্লাহর কালাম। আল্লাহর কালাম প্রত্যেক মুসলমানের আমরা গড়ের মধ্যে আগে মৌলানা ওয়াদ করছেন যে আমরা ফজর বাদ ইয়াসিন শরীফ পড়ার সবে চেষ্টা করতাম, আমল করতাম। সব মুসলমানের ইয়াসিন শরীফ জানা থাকতো, কমপক্ষে বিশেষ বিশেষ সূরা হল যেটা আমরা আলাম তারা থেকে লিয়া নাচ ফালাক পর্যন্ত সব মসজিদ মক্তবের হরুতে আমরা জানি। এটা কত সুন্দর সিস্টেম, কোনো ধর্মের মধ্যে ইলা নেই যে তারা শতকরা ফুয়াইন ফুড়িন জোয়ান বুড়া সবে দেন এই পরিমাণ অংশ জানোই, এই পরিমাণ না। এটা তো তারা আরো কয়েকজনে জানোই। হাফিজ তো তার কোনো ধর্ম না, খ্রিস্টানের মধ্যে হাফিজ আসইন তারার ধর্মর কিতাবর, না হিন্দু মানুষের মধ্যে তারার ধর্মর কিতাবর হাফিজ হল আসইন একজন।
কিন্তু আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর কালাম শরীফর হাজারো হাফিজ তো এখন জেলার মধ্যে আছে, আর এখন দেশের মধ্যে এখন রাজ্যের মধ্যে তো লাখো হাফিজ হল আছে। কোরআন শরীফ সারা দালাইলি লিখিতে হইব। হ্যাঁ, আমরা তো সিনার মধ্যে কোরআন শরীফ আছে, হরুদার সিনার মধ্যে কোরআন শরীফ। তো যাই হোক, বা এখন বুজুর্গ হল, আমি আপনার সামনে ওখানে কইতাম চাইছি আলহামদুলিল্লাহ বড় খুশখবরির কথা, বড় পছন্দ যে আপনারা এত অঞ্চলের মধ্যে আমি চাপ তারা কইছেন 7 জন হাফিজ হল হয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দেখো 7 জন হাফিজ হল হয়েছেন। হাফিজ হলের বড় দাম আল্লাহর কাছে। কিয়ামতের দিন আল্লাহ হাফিজ হলের মা বাপরে আল্লাহ সোনার টুপি ফিন্দিয়া সম্মান দিবা। সোনার টুপি কোনো দুদকও গিয়া ফিন্দিবা নি, জন্নতও গিয়া ফিন্দিবা। হ্যাঁ, আমরা জন্নত যাওয়ার টুকু আমলও করতাম না হয় কিছুদিন করে লাগি দুদক যাইতে কি পারি, কারণ আল্লাহর কিছু তার নির্ধারিত আমল আছে। ফরদ ওয়াজিব ইতা ছাড়লে কিছু নির্ধারিত সময় লাগে দুদক কাঠিয়ে আইতে লাগে। ইকনান থেকে তো আমরা বাঁচিয়া রইতাম, 5 ওয়াক্তের নামাজ আমরা সবাই পড়িতাম, আর হারাম থেকে বাঁচিয়া রইতাম। সব থেকে বড় জিনিস হইলে আমরা সব মুসলমান বেঠিতে হারাম থেকে বাঁচিয়া রইতাম, পাক পবিত্রতা ঠিক রাখতাম। আর আজকাল হারাম তো আম হয়ে গেছে গিয়া, সুদর লাইন বিভিন্ন লাইনে আই গেছে গিয়া। ইতার থেকে আমরাও সুদর থাকি বাঁচিতাম, আমরা মা বোন ইতারেও সুদর থাকি বাঁচাইতাম। আজকাল বেঠিনতেও নিয়ে সুদিকু যাই দুই গেল কিনি। ইস, হায় রে হয়, এত একটা আফসোসজনক জিনিস হইল গিয়ে এখন সুদরে মানুষে জাইজর মতো মনে করে। সুদ যাই না, আল্লাহুল বাই'a ওয়া হারামা রিবা। কোরআন শরীফে আল্লাহ কইছেন সুদ হারাম, বয় বিজনেস করো ওগু হালাল। আর যদি সুদ থাকি করিয়া না আও হৌ জমানাতে কইছেন, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা কইছেন ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। বাটি করিয়ার সময় কম ইনশাআল্লাহ আমি সংখ্যাও করিলাম। তো ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, ইলা দুই এক বিষয়ের মধ্যে শুধু আল্লাহ কইছেন যে যারা আমার এই আদেশ মানবে না তারা আল্লাহর রসুলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করো। আমি তোমাদের লোকে যুদ্ধ করতাম, আল্লাহ রসুলের লোকে যুদ্ধ ঘোষণার কারণে সম্পদ আসেনি। সেকেন্ডের ভিতরে আল্লাহ যদি আপনার আমার শ্বাস বন্ধ করে দিতে শেষ, সেকেন্ডের মধ্যে হাওয়ার মানি নষ্ট করে দিতে শেষ। ওলা কুদরতওয়ালা আল্লাহ, আমরা প্রত্যেক সেকেন্ডে আল্লাহর মহতাজ। তার মানে ওই আল্লাহ তাবারক ওয়া তাআলা চূড়ান্ত বেজার আর নারাজগির কথা কইছেন যারা সুদ খাওয়া বন্ধ করে না। জানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। এর লাগে ভাই হল বুজুর্গ হল, ইতা নগদ অবস্থায় লাভ দেখা যায় কিছু, খুব আমি লাভ করিলাম, উন্নতি করিলাম, গাড়িগুলো লই নিলাম, কিন্তু পরবর্তীতে খুব বেশি ধ্বংস কোথায়, নিজেও ধ্বংস হয়ে নিতাম। মানুষ বড় খতরনাক বেমারে মারা যায়। আমি একটা ঘটনা হইয়া সংক্ষেপ করি। আর একবার আমার মা আজ থেকে 8-10 বছর আগে শিলচর মেডিকেল লইয়া গেছে। যাওয়ার পরে জোয়ান আবিতি সুগরি করিমগঞ্জ থেকে তারা লইয়া আইসেন। তখন থেকে আনিয়া 2-3 দিন লইয়া তারা যাইতা গিয়ে মেডিকেল আলায় ছুটি দেয় না। তারা কইতে আমরা আরো কারণ নিতাম উন্নত মানের কইয়া হাসপাতালও কইয়া ছুটি লইতে অন্য তার একজন কিছু মেজামুখা মানুষ এনে আমি জিজ্ঞাসা করলাম আপনার কিতাই রুগী? ওইন কইলা বলে আমার হালি আর এগুর বেমার কোনটা করিমগঞ্জ হসপিটাল আমরা ঘুরাইয়া আনছি, তারাও বেমার আর কোনটা ধরতে পারে না। আস্তা বডি নি হব, শুধু খালি খোল্লা হন্তা হবত আছে, ভাবতে পারে। এটা কষ্ট দুঃখ আদ দিলে কিচ্ছু কইতে পারে না, আখা নিব নিও না। আর বেমার এই বেমার আর কোনটা দিতে বাইলেও যায় না। আর তারা কইলা হিনতে কেউ আমরা আনছি গিয়ে খাম করতো ও দিন সাহারা খিতে আসতে আসলো, সাহারার এজেন্ট আসলি শুধু কইলা। আর ও হঠাৎ খিতাদের রোগ হইল, কোনো ডাক্তারেও ধরতে পারে না। শিলচর মেডিকেল আলায় এখন তারাও ধরতে পারে না, তারা আবার ছাড়িয়াও দেয় না। তখন তারা 3-4 দিন রোয়ার পরে কইছেন আরেক জায়গাত নিতে গিয়া, এটা ছাড়িয়া দিন না হিসাবে বাদে হবে না। আমরা কইলে আমরা আরো কেন নিতাম কই আর গুয়াহাটিতে, আসলে গুয়াহাটিতে নিতাম না, আমরা বাড়িতে নিমুগি। ইতাই কই আরো রাখি ছাড়িত্রা না হিসাবে আমরা যা মাছ হইবার পাইছি তারা ঔষধে 3-4 দিন দেখি জরা কোনো কমি বেশি হয়েছে না, ইনো রাখিয়া কিতা করতাম। তো গুয়াহাটিতে নিতাম কইয়া ছুটাইয়া আমরা আসলে বাড়িতে নিয়ে গিয়া। তো ও দেখো জোয়ান ফুড়ি আবিতি সুগরি আর ও সুদর সাহারা থামাইয়া আল্লাহ সকল সময় ধরে না। খেয়রে আল্লাহ ছাড় দিলায়, খেয়রে আল্লাহ নগদ ধরিলায়, কিন্তু শেষর দরার থেকে খেয়েও ছুটিতাম পারতাম না, আল্লাহর হারাম থেকে যদি বাঁচি না। ঠিক হলো আমরা বেফরদামির গুণার থেকে বাঁচিতাম। আমরা মা বোন হ্যাঁ ফুড়ি বাগনিন ইটারে আমরা মাথা ঘুরিয়া স্কুল যাওয়ার কথা হইতাম। আজকাল দমভাবে শাড়ি দিতরা কাফির মুশরিক, তারার লাগি তো কোনো গুনার কথা নাই, তারা তো একদম অর্ধনম্র উদ্দা ল্যাংটাও আরো বালাফা। কিন্তু আমরা এখন তারার দেখা দেখি শুরু করি যদি কবিরা গুনার লিপ্ত হয়ে যাই, তার ল্যাংটাও আমার বাধা নাই। আমি তো আমার ঘুরিয়া রাখতাম, ঘুরিয়া রাখা ফর আমরা ফরদাদা করিয়া চলতাম। ভাই হল বুজুর্গ হল বেটা মানুষের লাগি নাই থেকে লিয়া আটু পর্যন্ত, হ্যাঁ পুরা আটু সহ ঘুরিয়া রাখা 24 ঘন্টা ফর, বিশেষ দরকার ছাড়া পেশাব পায়খানাও গইর। বেটি মানুষের লাগি তো সমস্ত শরীর ফাও মুখ আর আত জরুরত ছাড়া ইটা আমরা ঘুরিয়া রাখতাম। ইটা বার করিয়া রাখলে গুণা হয়। হ্যাঁ বিশেষ নিজের আত্মীয় স্বজন বা সমস্ত শরীর তো স্বামীর সামনে ছাড়া আর কোনো সামনে পারতো না। এ ছাড়াইয়া বাদ বাকিও যে আমরা কোনো বাহির হইতে সময়
ইয়া আল্লাহ আমরা আরও যারা বিশেষ করি আমরা যারা স্কুল ফড়ৌকা আমরা মুসলমান ফড়িতে স্কুল ফড়ৌকা পর্দার মাধ্যমে ফড়ৌকা নিজের দিনদারি নমাজ রোজা ঠিক রাখিয়া ফড়ৌকা ফানিয়াকির উপর ফানিয়াক পর্যন্ত কাপড় গুড়িয়া রাখুকা এরপরে মাথা ঘুরিয়ে রাখুকা ইটা ফর্দ ইখান খুলিয়া থাকার তার লাভ কিতা ওর কোনো লাভ নাই কিন্তু গুনার তো সীমা নাই সারাদিন কবিরা গুণা এত বড় বড় গুণাতে আমরা ইতা ব্যস্ত হইতাম আমরা বাসাইতাম তারা চেষ্টা করতাম এই সমস্ত জিনিস সকল তো আপনারা মাদ্রাসার উচিলায় ইনশাল্লাহ মাদ্রাসার উচিলায় যদি হাফিজ সকল বঞ্চন যারা তারা যদি ভবিষ্যতে বড় বড় আলিম হলো বনি যান গিয়া তো আলহামদুলিল্লাহ এক এক আলিমর দরিয়ায় আল্লাহ এক এক অঞ্চলের মধ্যে দিন হেদায়ত দরিয়া করিয়া আল্লাহ ফেটাই দেখো শেখুল ইসলাম মদনী রহমতুল্লাহ আলীর কথা আমি প্রথমে তুলি ইসলাম তার জরিয়তে আল্লাহ আমরা আসামের মধ্যে ইলমে জাহির ইলমে বাতিনির দুই বড় বড় নদীরে জারি করছে দেখো বাসকান্দি হুজুর রহমতুল্লাহ আলাইহি থাকতে শেখুল ইসলাম মদনী রহমতুল্লাহ আলাইহি তার শেষ জীবনও সপরিবারে এতেকাফ করছে 1 মাস পুরা রমজান বাসকান্দিতে এতেকাফ করছে আল্লাহকে অনেক বড় বড় জায়গা তো টানতে নিতা চাইছেন বাংলাদেশ গুজরাট অর্থাৎ কিন্তু গেছেন না অন্য আইছেন আল্লাহর মনসা হইলে এই জায়গার মধ্যে যদি না আইতা তিনর মানুষ ইটা নাস্তিক হওয়ার অবস্থাতে আসলাম কিন্তু এখন হলাম যে আমরা এটা মুসলমান থাকিও মণিপুরি মুসলমান তো আমরা অন্য জায়গায় খুব ব্যবহারতা হই কিন্তু বাসকান্দি অঞ্চলের মণিপুরি মুসলমান আমরা এটা মুসলমান পেঠিন থেকেও আরো বেশি পর্দা আলাম বুর্গা আলাম আবিতি ফুরিন সুগ্রিন বুর্গা আলাম পূর্ণ পর্দা বুর্গা মণিপুরি বেঠিন্তর মধ্যে গিয়া বাসকান্দি মাদ্রাসার জরিয়তে এইভাবে আমরা কবি মাদারি সকল তাকে যদি কবি মাদ্রাসার ফড়নেওয়ালা তো আপনার আমার সমাজের হুয়া বাতি হয়ে নাইবা আর ইতাই যে সময় ফড়িয়া তার মধ্যে দিন ইমান হমাইব আল্লাহর রহমত হমাইব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের জ্ঞান হমাইব তারা নিজেও এটার উপরে আমল করতে চাইবা আরো 10 জনরে এই আমলের মধ্যে আনার চেষ্টা করবা এটা তার দায়িত্ব হ্যাঁ আন্না তো এক হাদিসের মধ্যে আইছে গিয়া লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লি আখিহি মা ইউহিব্বু লি নাফসিহি মানুষ কামিল মুমিন হইতে পারে না অত সময় আমরা যারা আজকে ছাত্র পাবলি ভাইটা অথবা তার অভিভাবক হল যেখানে আসেন না কেন তাড়াতাড়ি প্যান্ডেলের মধ্যে আইবার লাগে অনুরোধ করি তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন কামিল মুমিন হইতে পারতাম না আমরা অত সময় পর্যন্ত যত সময় পর্যন্ত আমি নিজর লাগি যে জিনিসরে বালা পাই আমার ভাই লাগি বালা হইতাম ভাই দি মুরাদ হইল গিয়া আমার ধর্মীয় ভাই দিনী ভাই এক মুসলমানের লাগি আমি 5 ওয়াক্ত নামাজ পড়ারে বালা পাই এক হাফিজ সাহেব এক আলিম সাহেব এক জমাতি ভাই এক নমাজি মুসলমান আমরা যারা নমাজ ছাড়ারে আমরা বাদ ভাই দুজকে জ্বলি নেই মুগিয়া নমাজ পড়ারে আমরা বালা পাইতাম আমার বাকি ভাই লাগি তো আমরা এখানে বালা পাইতাম না হে বুঝের না তারে বুঝাইতাম এই হইল গিয়া এটা আমরা দায়িত্ব না এক সময় তারা কইবা ফিরাত করবা আয় আল্লাহ তারা নামাজ পড়ছেন বালা কাম করছেন গুনার থেকে আমরা তুই তার বুঝাইছেন না কইছেন না তখন আমরার উপরে আইয়া তখন আল্লাহর পক্ষ থেকে একটা শাস্তি লইতে লাগবে যদি আমরা দায়িত্ব আদায় করি না এর লাগে আলিম উলামা হাফিজ ইমাম অকলর আমরা দায়িত্ব হইল কি যে আমরা জেলা আল্লাহর হুকুমরে মানিয়া যতটুকু চলিয়া বাকিগুলোর চলার দাবত দেওয়া হইতো খোয়া হইতো এর কারণে তো মাইক টাঙ্গাইয়া বছরে 1-2 বার আমরা মসজিদ হলো আমরা মাদ্রাসা হলোর মধ্যে আমরা এরিয়ার আমরা সমাজ যারা অনেক সময় গাফিল থাকেন বিভিন্ন কাজ কাজে ব্যস্ত থাকেন তারারেও যাতে রাগ করিয়া যাতে সব ধরনের কাজ আমরা করতাম এটাও যাতে আল্লাহর হুকুম মোতাবিক হইতো হারাম থেকে বাঁচিয়া হইতো ব্যবসা বিজনেস সুন্নতি তরিকা মতে হইতো এটাও এবাদত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নিজে তিজারত করছেন শাম দেশ সিরিয়া দেশ নবীজি গেছেন তিজারত করছেন হযরতে খাদিজার মাল লইয়া তিজারত করছেন নবীজি বহুত বলা উন্নত করছেন তিজারতের মধ্যে হদিস আইছে নবীজি ফরমাইছেন যে মানুষের উন্নতির মানুষের যে আর্থিক উন্নতির 10 ভাগের 9 ভাগ আল্লাহ তিজারত রাখছেন আর 1 ভাগ অন্যতা এর কারণে তো অনেক বড় বড় চাকরিয়া নহল কিন্তু বড় বড় বিজনেস আল্লাহ ওগুলোর সামনে দাঁড়িয়ে দিতে পারে বড় বড় বিজনেস আল্লাহ হলে এটা 3-4 চাকরি আনতে তারা রাখি লিখতে পারে বিজনেস হলা যারা বিজনেস লাইন হইলিছে ভাই বুজুর্গ হল ও কথা প্রসঙ্গে একটা জিনিস আর বেঙ্গলুরু আমরা তার ফুয়াইন বাতি বিধান বেদান যাইন গিয়া যে কাম করই ফ্যাক্টরি আছে বেঙ্গলুরুর মুসলমান বড় বড় কোম্পানি বড় বড় ফ্যাক্টরিওয়ালা বনলা কিতার লাগে আমার আর বড় হুজুর রহমতুল্লাহ আলী থাকতে তার লগে একবার আমি বেঙ্গলুরুর মধ্যে গেছিলাম তখন ও তারা বড় বড় এক সেট এক মসজিদ একটা লগে কিতাব মুসা মসজিদ না কিতাব ও মসজিদের মধ্যে আমরা থাকতে ও মসজিদ এক সেটে চালাই তখন অনর মানুষের লোকে আমরা জিজ্ঞাসা করলাম যে বেঙ্গলুরুর এত বড় বড় সেট হল বেশি কিতার লাগিয়া
ও তারা কারণ কইলা বিলে এক সময় কয়েক বছর আগে সরকারে চাকরি দিতে কমিউনিটি করছে। আমরা মুসলমান হলে চাকরি দেওয়া বন্ধ করে দেয়, মানে ফারতে আটকাইয়া রাখে, কোথায় কচি দেয় আর বাদ বাকি সব অন্যরে দেয়। আর মুসলমানটা চাকরি দিতে ও সময় মুসলমান হলর যারা শিক্ষিত ইঞ্জিনিয়ার জ্ঞানী তারা চাকরি না পাইয়া যে সময় ও যে ব্যবসা বিজনেস শিল্প ফ্যাক্টরির দিকে ফিরিছে, এমন উন্নত করা দিছে এলকু ইতা 3 চাকরি আনি যে চাকরি করলে দে পরিমাণ বেতন 3 ইলা 4 চাকরি আনতে তারা নিজের খাদর মধ্যে তারা রাখিয়া চাকরি দেয়। ওলা উন্নত হয়ে গেছিল। ইলা বড় বড় কারবারি হল বেঙ্গলুর আসল গিয়া, বড় বড় ফ্যাক্টরি হল, বড় বড় বিজনেসম্যান হল আসল গিয়া। এখন তারা অন্য ধর্মের মানুষ যারা চাকরির লাইনে গেছিলো বেশি বেশি পাইছিল তারার তাকিয়া এরা আগে দিয়া। মুসলমান বেঙ্গলুরের মুসলমান টাকা পয়সার দিক দিয়া অন্য ধর্ম থেকে আগে দিয়া। গুজরাটি মুসলমান তো ও খায় খারবারের কারণে অন্য থেকে বহুত আগে দিয়া। সারা ভারতের মধ্যে গুজরাটি মুসলমান বেশ পয়সা করি গেল সেট হল। কিন্তু আমরা আজকে করে দিই আলহামদুলিল্লাহ। এখন আপনারা আমরা দেখা যে আমরা দেশের মানুষেও ব্যবসা বিজনেসের লাইনেও এই কয়েক বছর থাকিয়া প্রায় 8-10 বছর থেকে আমরা সব জায়গার মধ্যে মানুষে দোকানদারি হোক আর মিল হোক আর গাড়িগুলো হোক খায় খারবার লানির দিকে মানুষ আগ বাড়ি গেছেন। এখন আমরা মানুষের যুগ দিছেন আলহামদুলিল্লাহ, খায় খারবারের দিকে ঝুঁকিছেন মানুষ। ঝুঁকার কারণে পয়সা করি রেলকু মানুষের কমি নেই, বেদান উন্নত। আর নবীতে কইছেন আমার উম্মত পয়সা করির কারণে দে অসুবিধা অভাব ফড়িয়া মরবা ইকান হইতো নাই। পয়সা করি বেদানু পাইবা হ্যাঁ অভাব ওখান হইব তারা দিনর কদর দিনর দাম ওখান কমি করার কারণে আল্লাহর নারাজি গাইব। এখন আমরা কাছে পয়সা করির আলহামদুলিল্লাহ খুবই হইতো না। ইটা তো মাদ্রাসা ইটা দুই সাইড গাইবেও এক মাদ্রাসা চালাই দিতে পারে। এই ধরনের মানুষ সকল পয়সা আল্লাহ আছে যারা খালি দিনের লোকের যদি সম্পর্ক হয় কোনো অসুবিধা হয় না। এর লাগি ভাই হল বুজুর্গ হল আমরার বড় কমি তো হইল কি আমরা দিনদারির কমি। এই দিনদারিটা কিভাবে আমরার মধ্যে আইতো, আমরা দিনের লগে জড়িত হইয়া থাকতাম, আলিম হকলর লগে মাদ্রাসা হকলর লগে মসজিদর লগে আমরা জড়িত হইতাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন 3 জিনিস হইল ফাজা আলিকুমুর রিবাত, ফাজা আলিকুমুর রিবাত। মসজিদ হইল জন্নতর টুকরা, মসজিদ জন্নতর টুকরা। মসজিদ হইল আল্লাহর ইবাদতের ঘর আর মাদ্রাসা হইল নবীদের এই এবাদত শিক্ষার ঘর। মসজিদের মধ্যে গিয়ে এবাদত করা হয় আর মাদ্রাসার মধ্যে এবাদতের শিক্ষা দেওয়া হয়। মসজিদের মধ্যে গিয়া তো ভাই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়তে আলহামদুলিল্লাহ শিখিছো কেন? হ্যাঁ, মাদ্রাসার ফুলের মধ্যে আলহামদুলিল্লাহ থেকে লিয়ে সুরায় নাচ পর্যন্ত মুখস্থ করিয়া হাফিজ বানানি হয়, ইতার অর্থ শিখাইয়া আলিম বানানি হয়। তো মাদ্রাসা সকল হইল গিয়ে আমরা দিনের শিক্ষার মরকজ আর মসজিদ সকল হইল গিয়ে আমরা এই শিক্ষার প্র্যাকটিক্যাল আমলর মরকজ এবাদত খানা। এই দোহান হইল গিয়ে আমরা খুবই জরুরি জিনিস, দুটা জরুরি। একটা থাকে আরটা থাকে না হইতো না, দুটা আমরা খুবই জরুরি। দুটার লগে আমরা সম্পর্কিত যদি থাকি তে আল্লাহ আমরা উপরে রাজি থাকবা আর আমরা উপরে আল্লাহর গজবর ফয়সালা কম আইতো নাই। আর আমরা যদি মসজিদ ছাড়ি দেই মাদ্রাসার কদর ছাড়ি দিইতে আমরার মধ্যে বদিনই আইব বেশি বেশি করি আর পরে আল্লাহ নারাজ হইবা গজবর ফয়সালা হইব। এখনকার রূপ হতো আমরা খুবই খারাপ। কিছু 2-1 বছর আগে আমরা মায়ানমারের হালত দেখছি মানুষের কি ধরনের জুলুমি করা হয়েছে। হ্যাঁ, মায়ানমারও এর বহুত বছর আগে গিয়ে বড় বড় আলিম হলে তারা কোর্স হয়েছিল, তারা মোটামুটি অভিজ্ঞতা দিয়া হেরাসত দিয়া জানিয়া হেরারে বুঝাইছেন যে তোমরা রূপে মুসিবত আর তোমরা আল্লাহর দিকে মাইলো, তোমরা বালাখানা বিল্ডিং গাড়িগুলা ওটা থইয়া এটা সারা আসছে থাকতো তা লইয়া মসজিদের লোকের সম্পর্ক নবাজমন কি ওটার মধ্যে তারা কমই করছে। আলিমাগুলোর কথা গুরুত্ব দিছে না। 2-1 বছরের ভিতরে দেখছনি আমরা আগে কি পর্যন্ত জুলুমি হয়েছি। হ্যাঁ, হারাদরি মানুষরে মারছেন, হরুতারে মারছেন, বেঠিনতরে মারছেন। আর বর্তমানে ফলস্তিনের মধ্যে কত বড় পরীক্ষা আজমাইশ। ফলস্তিনের মধ্যে যারা ইহুদি হল ইটা তো নবীদের জমানা না, এর আগে হজরত মুসা আলাইহিস সালামের জমানার মধ্যে দেখি জালিম কবিলা ইহুদি হল ইলা হিংসুকার ইলা ইটার উপরে আল্লাহ জুরিবাত আলাইহিমুজ জিল্লাতু ওয়াল মাসকানা। আল্লাহ তাবারক তাআলা ইটার উপরে আমি জিল্লাত আর মিসকিনিরে নাযিল করব কিয়ামত পর্যন্ত। ও বাউ বিগাযাবিন মিনাল্লাহ, আল্লাহর গজবর যোগ্য এটা। কিন্তু এরপরেও যে দুগু এগু বাস হয় যে বড় জুলুমে করে এটা তো মাত্র 2 মিনিটের ভিতরে আমরা পাবলি যারা পাইতা ছাত্র স্টেজে আসার লাগি তাড়াতাড়ি হইয়া। মাত্র 2 মিনিটের ভিতরে যারা যারা পাবলি পাইতা এরা স্টেজে আসার লাগি তাড়াতাড়ি হইয়া, যে দেখানো তা তাড়াতাড়ি স্টেজের মধ্যে আসার অনুরোধ করিয়া। তো আলহামদুলিল্লাহ এটা একটা উপদেশ লওয়া। মানুষের যদি উপদেশ ইবরত লই না আমরা অন্যর উপরে বিপদ আইছে দেখিয়া যদি আমরা এই বিপদ থেকে বাঁচিবার চেষ্টা করি না তো আমরা উপরে বিপদ আইব। এটা তো এক বুজুর্গে মিশাল দিতে কইছিল গরু বসির এই পরিমাণ আকল আছে
যে গরুর এক ফালর মধ্যে যদি কোনো মানুষে ফাইজুন লইয়া হমুড়র গরুরে দুগুতিন করে দুম বাড়ি আরম্ভ করে তো অমুড়র গরুরও কিন্তু লেঙ্গুর তোলা বাড়ি দৌড় ফেলাই দেয় তারা বুধবাই যে হিগুর বাদে তো আমার উপরে আইতো পারে দৌড় লাগাই দিই দুগুচির করে বাড়ি দিলে বাকি কিন্তু দৌড়াই ওই যারা মুসলমানের রাজকু দেখো আমরা কি হালত হয়েছে এর চেয়ে আমরা আরও গাফিল হয়ে গেছি এত বড় বড় জুলুমি ওর কিন্তু কিতা কারণে ওর কমি আমরা ইয়ে করতে রাজি নাই আলহামদুলিল্লাহ আল্লাহ খয়র বরকত এই অঞ্চলের উপরে নাদিল কর্তা আর খয়র বরকত নাদিলর খাম এটা আপনারা জড়িত হইয়া থাকবা ইনশাআল্লাহ আল্লাহ আপনার মেহনতরে হর ধরনের সাহায্যরে কবুল করুক আর এটার লাগি দোয়া হইব আর এখন তো ফাগুড়ি যারা মস্তই কইছেন আল্লাহ পাকে তারারে হাফিজ বানাইছেন মৌত পর্যন্ত হাফিজে থাকার তৌফিক দেখো আমরা সকলে দোয়া করমু আর তারারে কোরআনের অর্থ বুঝিয়া হকানি আলিম বনিয়া দিনর খাদ করার নাইবে নবী বনিয়া নাইবেন নবীর জিম্মাদারি আদায় করার তৌফিক দিতে আমরা দোয়া করতাম আমরা আরো ফুয়াপতি প্রেসিডেন্টে ওটা বানানির চেষ্টা করতাম আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ এখন